আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগ ফয়সাল থেকে। আমি ফয়সাল বলছিলাম। টুডে আনাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা সবাই কেমন আছে? এই যে আমাদের নূর ইসলাম কাকা, সে দাঁড়িয়ে আছে। আজকে চলে আসলাম ভাগনা কমিউনিটি সেন্টারে। তো আজকে আমাদের নূর ইসলাম কাকার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। তো আজকে আমরা সবাই মিলে বিয়ের অনুষ্ঠান খেতে চলে আসলাম। এটা আমাদের কেরানীগঞ্জের অবস্থিত ভাগনা কমিউনিটি সেন্টার, ভাগনা এলাকার ভিতরেই। যাই হোক, আমাদের দুই ভাই রিসেপশনে বসেছে। এই আর কি দুষ্টামি করতে করতে আমরা অনুষ্ঠানটা পরিবেশনা খুব আনন্দ করলাম। এই যে আমাদের তুহিন ভাই টাকা বের করছে, সেইখানে নজরানা দেবে। যাই হোক, আমাদের সাথে ছিল রাসেল ভাইও সাথে। যাই হোক, আমাদের জামাই নজরুল সাহেবের আজকের অনুষ্ঠান। তো আমি একটু নজরুল সাহেবের বউকে, যে আমাদের কাকি আর কি, তার ফটোশ্যুট চলতেছে। তো আমিও তার সাথে সাথে আমিও কিছু ফটো নিয়ে। এই যে আমাদের মামুন ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ এই যে দেখেন, তার ফটোশ্যুটের চলতেছে। ক্যামেরাম্যানকে বলছিলাম একটু সাইডে যেতে, তো এত নয়েজ ক্যামেরাম্যান শুনেই না। যাই হোক, আমি যতটুকু পেরেছি ততটুকু আমার ফুটেজ সংগ্রহ করেছি আর কি, আপনাদের দেখাবার উদ্দেশ্যে। যাই হোক, প্রচুর পরিবার মানুষ, অনেক দাওয়াতি মেহমান এসেছে এখানে। তো সবই পরিচিত ভাই, ব্রাদার, ভাবি। যাই হোক, আমি সামনের দিকে আগোচ্ছি যে দেখার জন্য কার কীরকম খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার আইটেমগুলি কি হয়েছে আজকে আপনাদের সাথেও শেয়ার করব সেগুলি। এই যে টেবিলের পর টেবিল দাঁড়িয়ে আছে লোকজন, এত মানুষ, মানে টেবিল খালি হচ্ছে, খালি হওয়ার সাথে সাথেই 1 মিনিটও লাগে না ভরে যেতে। তো এই যে আমাদের আরেক ভাই ব্রাদার হাসি পাগলাও এসেছে, দীপু ভাই আছে, হ্যাঁ খাওয়া দাওয়া চলছে। তো সে মাত্র আপাতত একটা ফ্রাই পেয়েছে। তো এই যে দীপু ভাইও ফ্রাই পেয়েছে, খাচ্ছে তারা তৃপ্তি সহকারে, সবাই খুশি। এই যে এখন ভিজা রোস্ট চলে আসছে। যাই হোক বন্ধুরা, খাবারটা অনেক মজার ছিল, যা বলার ভাষা নেই। কারণ সব জায়গার খাবার তো আর একরকম হয় না, আর তাদের এটায় প্রচুর পরিমাণে বিভিন্ন পদের মশলা। আর খাবার, বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাবারের মশলাটা কি পরিমাণ হয় এটা তো আপনারা জানেনই। যাই হোক, অনেক পদের মশলা। এই যে আমাদের নজরুল সাহেব জামাই, হ্যাঁ জামাই চলে এসেছে। তো এখন তো সে খায় নাই, সেটাই জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া হয়েছে। তো জামাই একটু লাজুক, আমাদের জামাই একটু লাজুক স্বভাবের। যাই হোক, সবার খোঁজ খবর নিচ্ছে, খাওয়া দাওয়া কোন টেবিলে কীরকম হচ্ছে। যাই হোক, এই যে আমাদের আরেক চাচা, সেও খাচ্ছে। তো আসলে বিয়ে শাদী মানেই একটা আনন্দ, খাবার দাবার, গায়ে হলুদ। তো গায়ে হলুদের পাটটা পরে আসবে। এই যে জামাই শ্যুটটা সে লজ্জা পেয়ে চলে যাচ্ছে আর কি। এই যে আমাদের বাসার ভাই, সে বলতেছে কাম টু সুইজারল্যান্ড, আমাকে বলছে মিস্টার বাসার কাম টু সুইজারল্যান্ড। আসলে সে থাকে আমাদের কেরানীগঞ্জের ইস্পাহানিতে। এটা আরেক জামাই, হ্যাঁ এটা ওই আমাদের যে হাসি পাগলার বোন জামাই, ছোট বোন জামাই। আর ওই যে দীপু ভাইকে দেখালাম, সে হলো মামুন ভাইয়ের ভাইরা। তো বন্ধুরা, গরুর গোশটা কিন্তু সেই হয়েছিল, সেই মানে অনেক পদের মশলা দিয়ে তৈরি করা, তো জিভে জল আসার মতো গরুর গোশটা। এই যে আমাদের হাসি পাগলা কিন্তু গরুর গোশ নিচ্ছে, হ্যাঁ। তা আমি বললাম একটু ভালো দেখে নরম পিস নেন। এমনিও মাশাআল্লাহ আমাদের হাসি পাগলা কিন্তু খাওয়ার দিকে অনেক রুচি। মেশিন কিন্তু পুরা জাপানি মেশিন। যাই হোক, হাসি পাগলাও খাচ্ছে। দীপু ভাই তেমন এটা খেতে চায় না, তাকে জোর করে দেওয়া হচ্ছে আর কি।
আর সাথে আমাদের আরেক বোনজামাই আছে, সেও বলছে গুড, ভালো হয়েছে খাবারটা। তো আমাদের আমাদের বাসার ভাই সে একটার পরে একটা মোজো খেয়েই যাচ্ছে। আমি বুঝতে পারি না মোজোতে এত কী স্বাদ, আমি সেটা বুঝতে পারি না, কিন্তু একটার পরে একটা মোজো সে খেয়েই যাচ্ছে। আর এই যে দীপু ভাইয়ের ওয়াইফও আছে তার পিছনে, তার মেয়েকে তদারকি করার জন্য। এই যে আমাদের করিম ভাই সিরিয়াল পাচ্ছে না, ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে আছে চেয়ার ধরে। তো করিম ভাই বলতেছে আগে কি করেছেন আপনারা সিট খালি রাখেন নাই কেন? যাই হোক, করিম ভাইয়ের সাথে একটু হাসি ঠাট্টা কিছুক্ষণ করা হলো। তো তার ফ্যামিলিকে বসিয়ে দেওয়া হয়েছে, যে তার ফ্যামিলি বসায় নাই, এখন তিনি দাঁড়িয়ে আছে। যাই হোক, আমাদের ভাগনা সেন্টারটা কিন্তু অনেক বড়, দুইটা পার্টে, একটা মহিলা একটা পুরুষ, কিন্তু এখানে আসলে গোজামেল হয়ে গেছে, পুরুষ মহিলা সব একসাথে বসে পড়েছে যে যেখানে খালি পেয়েছে। তো সাথে সাথে আমার নিজের ফুটেজটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ এক এক ধরনের এক এক ধরনের মতামত। তো কেউ বলে যে আমি খাই নাই বা আসি নাই, এইভাবেই ব্লগ করে ছেড়ে দিয়েছি। তো করিম ভাইরা সিট পেয়ে গেছে, তো আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমি একটু সামনের দিকে যাব, যা আপনাদের সাথে খাবারের যেই ডেক, ওই যে আমাদের দীপু ভাইয়ের বউকে দেখিয়ে দিল বাসার ভাই। যাই হোক, খাবারের ডেক থেকে আপনাদের পাকের ঘর পর্যন্ত আপনাদের নিয়ে এখন দেখাবো। আসলে বন্ধুরা, এই আমরা কিন্তু খেয়ে দিয়ে চলে আসি, আসলে আমরা কিন্তু যে কিচেনে যাই না, যেখান থেকে বাড়া হয় রান্না করা হয় সেখানে যাই না। তো প্রথমে আপনাদের দেখালাম জর্দা, তারপরে পোলাও। এখন দেখেন আপনারা গরুর গোশটা যে রান্না করেছে, সেম চুই ঝাল দিয়ে যেই গরুর গোশটা রান্না হয় সেম আকারের কিন্তু আমাদের এইখানে রেজালাটা তৈরি করছে। তাদের খাবারটা যে তৈরি করেছে কোনো কিছু কম রাখে নাই, যা যা লাগে সব এই মাংসের ভিতরে দেওয়া হয়েছে, সব ধরনের মশলা। আর খাবারটা আমরা খেয়েছি, আমি একটু চেখে দেখেছিলাম। যাক, খাবারটা কিন্তু আসলেই অনেক মজা রয়েছে। ফ্রাইটা আরও বেশি মজা। সাধারণত ফ্রাইটা গরম পাওয়া যায় না, তো এখানে একবারে গরম গরম তারা সার্ভ করছে। সেজন্য আমাদের নুর ইসলাম কাকাকে এবং আমাদের জামাইকে ধন্যবাদ, তারা এই তদারকিটা সুন্দরভাবে মানুষের সাথে ম্যানেজমেন্ট করেছে। তো সেখানে আশ্চর্যজনক আরেকজন লোক আছে, সেটা হলো আমাদের মোশাররফ কাকা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানকার কিচেনের তদারকি করার জন্য। তাই মোশাররফ কাকার ফুটেজটাও আমি নিয়ে নিলাম। এই যে এই দিকটা দিয়ে নিচে নেমেই পাকের ঘর, তো ওইখানে অনেক গরম আর ধোঁয়া বেশি, সেই জন্য আর গেলাম না, ফেরত চলে আসলাম বন্ধুরা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করি সামনে নতুন নতুন ব্লগ আমার কাছ থেকে আপনারা পাবেন, এবং নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কাকা এই যে জর্দা বাড়তেছে, তো জর্দার মানটা খুব ভালো, বাসমতি চাউলের করা হয়েছে, আর লট অফ মিষ্টি দেওয়া হয়েছে ভিতরে, মানে কোনো অংশে কম না। জর্দা ঠিকই আছে, মিষ্টি পাওয়া যায় না, মোরব্বা পাওয়া যায় না, এরকম কোনো কথা না, খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর তাদের সালাদের কথা তো না বললেই নয়, তারা বিভিন্ন আইটেমের আচার দিয়ে, জলপাই আচার দিয়ে যে সালাদটা তৈরি করছে, ওফ লাজবাব, সাথে কাসন্দি দিয়েছে। মানে আমি এই ধরনের সালাদ খুব কম খেয়েছি। আসসালামু আলাইকুম।